শারদীয় দুর্গা উৎসবের সভাপতি জ্যোতিকা রানী মালো, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাত পোহালেই কালকে দিনের পরই বিসর্জন হবে। আজকে পূজা যেদিন শুরু হয়েছে ওদের বিভিন্ন মণ্ডপে আমি ঘুরেছি। যখন রাজনৈতিক দলের কর্মী হই নাই তখন থেকেই পূজা উদযাপন মানে আনন্দ ভোগ করার জন্য গিয়েছি, দেখার জন্য। যখন রাজনৈতিক দলের কর্মী হয়ে একটা দায়িত্ব পড়েছে তখন দায়িত্ব বোধ থেকে পূজা মণ্ডপে গিয়েছি। এই দীর্ঘ ৪৫ বছর রাজনৈতিক জীবনে যত পূজা মণ্ডপে গিয়েছি, ঢাকার বনানীর সেই মাঠ থেকে শুরু করে এই মাল্যপট্টিতে আমি কোথাও সভাপতি নারী হয়েছে এটা দেখি নাই। এই আজকে দেখে আমার খুব ভালো লেগেছে। এই ও সভাপতি হয়েছে, আমার পক্ষ থেকে সবাই পক্ষে হাততালি দিয়ে ওকে উৎসাহিত করতে চাই। ও আর বক্তব্যে একটা কথা বলেছে যে আমি হিন্দু হয়েও মুসলমান পাড়ায় অথবা বাড়ি অথবা সংস্পর্শ থেকে আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার অসুবিধা হয় নাই। এটাই তো হওয়ার কথা, এটাই তো আমার ধর্ম, মুসলমান ইসলাম ধর্ম এই শিক্ষা আমাদের দেয়। এই বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই। এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারেক সাহেব সেই বাংলাদেশ দেখতে চাই। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নির্দেশে সারা বাংলাদেশে আমাদের ৬৪টি প্রশাসনিক জেলা আর অনেকগুলো সাংগঠনিক জেলার নেতা কর্মীদের একত্র করে মিটিং করে নির্দেশ দিয়েছে এবং আমাদের মাধ্যমে বিএনপির সকল নেতা কর্মীদের এই পূজা উদযাপন কমিটির পাশে থাকা, নির্বিঘ্নে যাতে উদযাপন করতে পারে পাশে থাকা, তারই আলোকে এই খসপুর মাল্যপট্টিতে দেখেন দাদন ভাই, আমাদের দীর্ঘদিনের সব নান্নু, রঞ্জু, রোমান, রোকন, আলিম সবাই আপনাদের পাশে আছে। আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে আছি। আমাদের সাথে আমাদের নেতারা যারা বিভিন্ন ভাগ, মিঠুকে তো সবাই চেনেন, আমাদের হায়দ্রাবাদ শ্রমিক দলে একসময় সভাপতি ছিলেন, জেলার যারা শ্রমিক সবাই ছিলেন এখন জেলা বিএনপির অন্যতম সদস্য। আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। কেন্দুয়ায় অনেক দূর থেকে ফিরে এসেছে, যেহেতু এখানে কথা দিয়েছে আমার নেতা তারেক রহমান এবং আমার দলের স্লোগান এই রাষ্ট্র সবার। এই বাংলাদেশের মালিক কারা জানেন? এই আমরা সবাই, জনগণ। রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। রাষ্ট্রসভা ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। বুঝতে পারছি আমরা ধর্ম, এই রাষ্ট্রের ভিতরে যারাই যে ধর্ম অবলম্বী হোক না কেন তাদের সবাই সম অধিকার, সেটা প্রতিষ্ঠা করার জন্য তারেক সাহেব ৩১ দফার মধ্যে একটা দফা রেখেছেন, দিদি বুঝবেন, রেইনবো সরকার। ওখানে একটা রংধনুর পাশে ৭টা রং, পাশাপাশি একটা সুন্দর রেইনবো, যেটাকে রংধনু হয়। এই অর্থাৎ এই ভূখণ্ডের মধ্যে যারাই যে ধর্মের সকলকে মিলিয়ে একটা রাষ্ট্র হবে, সেটাকে বলে রেইনবো সরকার। এবং আমরা এটাই বলতে চাই, এ দেশ বাংলাদেশে শত বৎসরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে উগ্রবাদের কোনো স্থান নাই। আমার ধর্ম ইসলাম ধর্ম, উগ্রবাদের কোনো স্থান নাই। নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া আমাদের নির্দেশে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন নাকি। তো আমরা চেষ্টা করতে, এরপর আমরা আরো কয়েকটা পূজা মণ্ডপ প্রদর্শন করতে যাবো, আরো 3টা।
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আপনাদের পাশে আছি। আপনারা মনে করবেন এটা মুসলমানের যে অধিকার, হিন্দুর অধিকার, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মের আমাদের হিল ট্র্যাক্সের সবারই সমান অধিকার। এবং তারেক রহমানের নির্দেশে আমরা এই সম্প্রদায় সম্পৃক্তি বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আগামী দিনের জন্য কাজ করব। আমি এসে বিভিন্ন পূজা মণ্ডপ, আমি গরিব মানুষ, আমার ক্ষুদ্র উপহার আমি সভাপতির হাতে তুলে দেব। পরিশেষে আমার নেতৃবর্গর সকলকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, এইখানে একটা স্থায়ী মন্দির হওয়া দরকার, তাই না? এবং ও আমার সাথে যোগাযোগ রাখবে, আমি ওর মধ্যে সেই যোগ্যতা, সেই আকাঙ্ক্ষা, স্পিড আমি দেখতে পেলাম। ওর সাথে যারা ওর বন্ধুরা রয়েছে, মিঠু আছে, নান্নু আছে, রঞ্জু আছে, রুকুন আছে, আপনারা যোগাযোগ করবেন। কি দরকার আমার কাছে নামটা দেওয়া দরখাস্ত আমাকে এইটা দিবেন। আমি আশা করি অতি সত্য জায়গা